সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে বসে নিয়ে দেখলাম এক আঁটি ঢেঁকির শাক বাবা নিয়েছে বাইরের থেকে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে ঢেঁকির শাক নিয়ে যায়। আর খুব সামনের থেকে এটা তোলাও হয়, তো ওখান থেকে তুলে নিয়ে যখন যায় তখন সবাই কিনে নেয়। তারপরে চা নিয়ে বসলাম, আর আমার তো ওই বাড়িতে চা খাওয়া হয় না, আমি এই বাড়িতে এসেছি আমার মার কাছে। আর সেই জন্যই চাটা খাওয়া হয়, কারণ না মার তো দুবেলা করে চা খায়, তো আমি দুবেলা না খেলেও একবেলা খাই। আর আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, আজকে হলো জন্মাষ্টমী, গোপালের আজকে জন্মদিন। তো আমাদের বাড়িতেও গোপাল আছে, তো সেই জন্য মা আজকে সব বাসনপত্রগুলো বের করছে সকাল সকাল। তারপরে বাসনপত্রগুলো সব ধুয়ে তারপর আজকে কিন্তু পুজো করবে। আর এই দেখো আমাদের বাড়ির হচ্ছে পেয়ারা গাছ, তো পেয়ারা পুরো ঝুলে ঝুলে আছে, কিন্তু ছেঁড়াটাই একটু অসুবিধা কারণ প্রচণ্ড শক্ত। আর যেগুলো নিচে আছে শুধু সেগুলোই খাওয়া যায়, আর ওপরেরগুলো সব পেকে গেছে। আর এই আগের ব্লগে যে তোমাদেরকে বলেছিলাম যে একটা খুশির খবর দেব, তো সেই খবরটা দেওয়ার জন্য আজকের থেকে ভালো দিন আর আজকের থেকে ভালো ব্লগ আর হতেই পারে না, কারণ আজকে জন্মাষ্টমীর দিন। আর আমি জানি আগের ব্লগটা দেখে তোমরা অনেকটাই গেস করে নিয়েছো, আর তোমরা বুঝতেও পেরেছো আশা করি। থেকে বড় অনুভূতি, বড় আনন্দের বুঝি আর কিছুই হয় না। তো কিন্তু আমার মানে জার্নিটা একটু অন্যরকম, কারণ প্রথম থেকেই আমি একটু ভয় আতঙ্কের মধ্যেই ছিলাম, কারণ একটু সমস্যা আমার হচ্ছিল। তো সেই জন্যে মানে যবে থেকে জানতে পেরেছি তারপরের থেকেই ডাক্তার দেখানোর পরের থেকেই একটা না একটা প্রবলেম হচ্ছিল। তো সেই জন্যে আর কি বলবো, মানে মানে আনন্দটা আমার কাছেও ঠিক হাজার গুণ বেশি, যেরকম সবার কাছেই হয় সেরকম আমারও একই অনুভূতি, ভীষণ সুন্দর। মানে যে কোনো অন্য কিছুর থেকে হাজার 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 গুণ বেশি, মানে সেটা বলে বোঝানোর মতো না। আর এই অনুভূতিটা, এই আনন্দটা সত্যি কাউকে বলে বোঝানো যায় না। আর এবার ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু অনেক কিছু একটার পর একটা সমস্যা চলছিল, তো সেই জন্য আমার বলাটা হয়ে ওঠেনি। আর বলা হয়ে ওঠেনি আসলে কি, মানে একটা তো আমাদের নিয়ম থাকে, সমাজের একটা ইয়ে থাকে যে একটা সময়ের পর এই জিনিসটা সবাইকে জানায়, এটা তো হয়েই এসছে, তোমরা ভালো জানবে। কিন্তু তার পরেও আরেকটা যেটা আমার মনের দিক থেকে একটা ব্যাপার ছিল, যেহেতু আমি নিজে প্রচণ্ড ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম, একটা টেনশনের মধ্যে ছিলাম যে যে কী হবে না হবে, সব ঠিকঠাক হবে তো। তো এই সমস্ত অনেক চিন্তাভাবনায় আমার অনেক টেস্ট হয়েছে। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে না, আগে আমি নিজে শান্তি পাই, মানে নিজে আগে এইসবের থেকে বের হই, যে না সব কিছু ঠিকঠাক আছে একদম, তারপরে আমি সবাইকে জানাবো। তো মানে বলছি না যে এখন আমাদের জার্নিটা খুব স্মুথ, সেটা না, সে চলছেই একটার পর একটা, কিন্তু মানে এখন না বললে আর তোমাদের সাথে কবেই বা এটা শেয়ার করব। তো সেই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করার সঠিক সময় বলে মনে হলো, তাই করলাম। আর তোমরা অবশ্যই আমাকে আমার পাশে থেকো আর আশীর্বাদ করো যাতে সব কিছু ভালো মতন হয়। যেই চিন্তা, যেই টেনশন নিয়ে আমি এতদিন ছিলাম, সেটা যাতে সব কিছু ঠিকঠাক হয়, সব যাতে ভালো হয়, আমিও যাতে একজন ভালো সুস্থ স্বাভাবিক শিশুর মা হতে পারি। শুধু এইটুকুই চাওয়া সবার কাছে, ভগবানের কাছে, আর তোমাদের কাছেও এই আশীর্বাদই কামনা করি। আর আমি জানি যে তোমরা সবাই আমার পাশে থাকবে, পাশে আছো। তো আজকে ব্লগের বিষয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আজকে যেহেতু জন্মাষ্টমী, মা এই যে ওভেন বার করেছে, ওভেনটা মুছছে। আর এটা মা নিরামিষ ওভেন, এটাতে মা পূজার সময় ভোগ হোক যাই হোক সব কিছু এটার মধ্যেই করে। আর ওইদিকে তো জামা কাপড় আজকে ধুয়ে দিল, আমার কয়েকটা নাইটি ছিল আর জামা কাপড় ছিল, যেগুলো আমি এখন কিছুই ধোয়া কাচা করি না, কারণ আমার বারণ আছে। আমাকে প্রথম থেকেই ডক্টর রেস্ট বলেছে একদম, মানে কিছু প্রথম দিকে তো একদমই কিছু না বলেছিল, মানে আমাকে ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমার সামনে ঝোঁকা বা নিচে বসা এসব কিছু অনেক কিছুই বারণ আছে। তো সেই জন্য কিন্তু আমি ধোয়া কাচাগুলো কিছুই বাড়িতে করি না। শুধুমাত্র ধোয়া কাচা না, রান্না বান্না কোনো কিছুই আমি করতে পারি না এখন, মানে করি না আর কি, এখন করতে পারলেও সেটা করা হয়ে ওঠে না। কারণ তারপরেও যখন আমার আবার টেস্ট হয়েছিল তখন ডাক্তার বলেছিল যে আমাকে ভাতের হাঁড়িটুকুও নামাতে না, তো সেই জন্য সেই কাজগুলো আমি করি না।
যাই হোক, তোমাদেরকে তো সবই বললাম প্রায় অনেকটাই, আর আরও গল্প তো এখন থেকে চলতেই থাকবে এই বিষয়। তো যাই হোক, মানে এখন আপাতত আমি এভাবেই আছি, রেস্টেই চলছি। এবার মানে এই যে যাই হোক, আমার এই যে জার্নিটা এটা খুব একটা সহজ না, সেটা তোমরা বুঝতেই পারছো। শুয়ে বসে থাকতে আর রেস্টে এভাবে সবসময় বসে শুয়ে থাকা যে কতটা মানে কীরকম লাগে সেটা মানে সবাই হয়তো ভাবতে পারে যে শুয়ে বসে বসে আছে তাও বলছে, কিন্তু একদমই তা না। মানে সেটাতেও যে কতটা মানে কষ্ট হয় সবসময় শুয়ে বসে থাকতে, সেটা যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। তো সবসময় ঘরের মধ্যে ভালোও লাগে না, কিন্তু সেটা করতে হবে, কিছু করার নেই। আমার ভালোর জন্য, আমার সন্তানের ভালোর জন্য সেটা করতেই হবে। তো এত কিছুর পরে শুধু এটাই কামনা করি, এটাই চাই, এটাই ইচ্ছা, এটাই চাওয়া যে যাতে সব কিছু ঠিকঠাক হয়, যাতে সব ভালো হয়। আমি সমস্ত কষ্ট করতে রাজি আছি। আর এই দিকে হচ্ছে মা, দেখো আমি স্নান করে চলে আসলাম, তারপরে মা দেখছি এখানে লুচি বানাচ্ছে সব ভোগের জন্য, মানে এগুলো সব ভোগ দেবে ঠাকুরকে, লুচি বানাবে, আরও অনেক কিছু করবে, তো তোমাদেরকে আমি দেখাবো। আর ওইদিকে সকালবেলা তো আমি হচ্ছে একটু এসে খেয়েছিলাম, মানে ভাত খেয়েছিলাম, মানে সেদ্ধ ভাত, কারণ আমি তো না খেয়ে থাকতে পারবো না, তো সেই জন্য খেয়ে নিয়েছিলাম। আর আমার না প্রচণ্ড এখন খিদা পায়, মানে প্রথম দিকে কিন্তু আমার অনেকটা অসুবিধা ছিল খাওয়া দাওয়ার ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু আমি মোটামুটি সবই খেতে পারি ঠাকুরের ইচ্ছায়, তো অসুবিধে সেরকম হয় না। তো প্রচণ্ড খিদা পায় আমার। তো সকালবেলা ভাত খাওয়ার পরও দেখলে আমি আবার খেলাম হচ্ছে ওই আমাদের ঘরের পেছনের যে ঘরগুলো আছে পেছন দিকে, যেটা ওই যে মা যখন কাপড় মেলছিল তোমরা দেখতে পেয়েছো, ওখানে কয়েকটা ভাই ভাড়া থাকে, তো ওই ভাই হচ্ছে খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়ি দিয়েছিল, তো সেই জন্য আমি তখন আবার খিচুড়ি খাচ্ছিলাম একটুখানি। তা এইদিকে এখন গোপু সোনাকে, আমাদের গোপু সোনাকে তোমরা দেখেছো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আমাদের গোপু সোনাকে কেমন লাগছে। আর এখানে হচ্ছে মা স্নান করাচ্ছে, স্নান করিয়ে তারপরে জামা পরাবে। আর এবারে জামাটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, এবারে জামাটা বাবা এনেছে। আর এবারের ভোগের যা যা মানে করেছে মা, সেরকমভাবে কিছু করা হয়নি এবারে, তো যেটুকু করেছে সেইটুকু আমি এনেছি। এবার আমি ঠাকুরকে ডেকেছিলাম, বলেছিলাম যে সব ঠিকঠাক থাকুক, আমি তোমার পুজোর সময় আমি তোমাকে যা পারবো তাই দেবো। তো এই ভোগে রান্নার যা যা কিছু আছে, গোপুর জামা, সব কিছু আমি এনেছি। দেখো গোপুর জামাটা কিন্তু এবার খুব সুন্দর হয়েছে না, খুব ভাল লাগছে। তো আমাদের ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে জামাটা পরে আমাদের কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আমার মা আর আমার হাজব্যান্ড এই দুজনের কথা না বললে মানে আমার সবথেকে বড় বেইমানি করা হবে, কারণ এরা দুজন ছাড়া সত্যি আমার আর মানে কেউ নেই। যে মানে আমার মা যেইভাবে আমার জন্য করেছে প্রথম থেকে, আমি বাড়িতে গিয়েও 1-2 মাসের মতন ছিলাম, তারপরও মা এখানে এসে আমার জামা কাপড় ধুয়ে দেওয়া, বিছানার চাদর ধুয়ে দেওয়া, যাবতীয় জিনিস আমার মা করছে। আর আমার হাজব্যান্ডের কথা আর কী বা বলবো, তোমাদের সাথে তো আগেই অনেক এই নিয়ে আলোচনা করেছি। ও সারাদিন ডিউটি করে আসে, রাত্রে এসে বাসন ধোয়া, তারপরে ভাত করা, সব কিছু টায়ার্ড থাকা সত্ত্বেও মুখ বুজে সমস্ত কিছু করে, একবারও কোনো বিরক্তি প্রকাশ করে না কক্ষনো। আর আমার জামা কাপড় মনে করো মা তো আর সবসময় এখন আর আসতে পারে না, প্রথম দিকে এসেছিলো, প্রথম দিকে তো করেছে, তো এখন যে এই ডেইলি আমি জামা কাপড়, আমি তো বাড়িতেই থাকি, বাইরে কোথাও যাই না, সেই জিনিসগুলো কিন্তু আমার হাজব্যান্ড সব ধুয়ে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, বাদ বাকি আমাকে ভাতের থালা পর্যন্ত বেড়ে এনে, আমার যখন মানে কিছুদিন আগে যখন আরও পরিস্থিতিটা একটু খারাপ ছিল, তখন ভাতের থালা পর্যন্ত এনে এনে বেড়ে দিয়ে আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে। আর শুধু আমার মনে সাহস জুগিয়ে গেছে যে কিচ্ছু হবে না, দেখবে সব ভালো হবে, সব কিছু ঠিক হবে। ও পাশে না থাকলে আর ও আমাকে মেন্টালি সাপোর্টটা না দিলে আমার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না।
মানে আমি যখন যখন টেনশন করেছি, আর আমি তো মানে প্রচণ্ড প্যানিক করি, প্রচণ্ড টেনশানটা একটু বেশি করি। তো আমাকে না এই ব্যাপারে সামলানোটা খুব মুশকিল। হয়তো অন্য কেউ ওই জায়গায় থাকলে হয়তো এটা করতোই না বা আমাকে আমার মতন করে ছেড়ে দিত, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই তা না। ও আমাকে সব যখন যখন টেনশন করেছে আমাকে একই কথা বলেছে, দেখবে কিছু হবে না। মানে আমার টেনশনটাকে অত গুরুত্বই দেয়নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।